জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বারবার সফল হয়ে যেত। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসির পদত্যাগ করাইতে পারি নাই বিগত 7-8 বছরে। আওয়ামী লীগের যে দলীয় যেই ফ্যাসিস্টদের দোসর শিক্ষকরা নির্লজ্জ ভূমিকা রেখেছে ফ্যাসিবাদ তৈরিতে, বিশ্ববিদ্যালয়কে একটা নিপীড়নের জায়গা হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের সেই সকল আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষকদের ভূমিকা ছিল প্রবল, এবং যারা প্রশাসনে থাকতেন তাদের ভূমিকা ছিল প্রবল। তো আমরা দেখতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসি তার মেয়াদ পূর্ণকাল করতে পারতো না। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রথায় পরিণত হয়েছিল। এবং আমি যখন কামরুল স্যার দায়িত্ব পান, আমি তাকে বলেছিলাম যে স্যার আপনি হয়তো এই ট্রেডিশন, এই প্রথা ভঙ্গ করতে পারবেন আর কি। তো উনি এখনো আছেন, আমরা আশা করি উনি ওনার পূর্ণাঙ্গ সময়কাল থাকবেন গণতান্ত্রিকভাবে শিক্ষার্থীরা যতক্ষণ ম্যান্ডেট দিচ্ছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং কিন্তু যেটা আমি বলতেছিলাম যে বিগত ওই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক চেষ্টা হয়েছে, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো যারা রাজনীতি করতাম ফ্যাসিবাদ বিরোধী, আমরা তো ছোট ছোট সফলতার জন্য অপেক্ষা করতাম। যদি একজন ফ্যাসিস্ট ভিসিকে আমরা সরাতে পারি, এটা আমাদের কাছে একটা বড় অর্জন, একটা হোপ তৈরি করবে। তো অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সফলতা আমরা পাইনি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফলতাগুলো বিভিন্ন সময় ছিল। ফলে বিগত পুরো 16 বছর ধরে যদি আমরা ইতিহাস দেখি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, ক্যাম্পাস ভিত্তিক আন্দোলনের জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে বড় ভূমিকা ছিল। গণ অভ্যুত্থানে কি ভূমিকা ছিল আপনারা নিজেরাই আপনাদের বড় নতুন ক্যাম্পাসে আসলেও সেই সময় দেখেছেন, বড় ভাই বোনদের কাছে শুনেছেন, আমরা ডকুমেন্টারিতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমান্তরালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে। একই দিনে 5ই জুনই আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, এবং একই 5 আগস্ট পর্যন্ত 36 জুলাই পর্যন্ত এই শুধু ক্যাম্পাস নয়, পুরো সাভার আশুলিয়ায় এখানকার শ্রমিকদের সাথে ছাত্রদের যে ঐক্য গড়ে উঠেছিল, এবং আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান, এলাকাবাসী, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সেটাই কিন্তু ছড়িয়ে পড়েছিল পুরো সাভার আশুলিয়া, এবং পুরো সাভার আশুলিয়া একটা হট স্পটে পরিণত হয়েছিল, এবং প্রচুর আহত শহীদ এই সাভার আশুলিয়াতে আমরা জানি যে হয়েছিল গণ অভ্যুত্থানে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের ভূমিকা আমাকে বিশেষভাবে বলতে হবে। অনেক শিক্ষক আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এবং শিক্ষকরা মিছিল করেছিলেন কারফিউর সময়, এবং একজন শিক্ষক যখন কবিতা পড়েছিলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সেটা কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাইকে আলোড়িত করেছিল। তো আমরা ডিবি অফিসে ছিলাম, পরবর্তীতে বের হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, যেটা এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে গিয়েছিল। যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী এবং আপামর শ্রমিক, অভিভাবক, সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দিয়ে এটাকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবে রূপান্তর করল। আপনারা সেই ইতিহাস জানেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের আয়োজনে আমি সেই ইতিহাসকে আবারও স্মরণ করছি। আপনাদের যারা পূর্বসূরি, তারা অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে আজকের এই জায়গায় এনেছে, এবং এটা একটা গণতান্ত্রিক, এটা আগে কল্পনা করা যেত না যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম বা রাজনৈতিক প্রোগ্রাম, সেখানে সকল পক্ষ আছে, প্রশ্ন করতেছে, বা সবাই এক জায়গায় বসতে পারতেছে। এই যে একটা ঐক্য বিশ্ববিদ্যালয় বা যে একটা গণতান্ত্রিক চর্চা, এটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছিল না। বিরোধী রাজনীতি যারা করতো তারা ক্যাম্পাস পর্যন্ত ঢুকতে পারতো না। কিন্তু এখন আজকের প্রোগ্রামে মাননীয় ভিসি স্যার এসে উপস্থিত হয়েছেন, সরকার দলীয় ছাত্র সংগঠন তারা উপস্থিত হয়েছেন। তো এই গণতান্ত্রিক চর্চাটা আমাদের অব্যাহত রাখতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, রক্তে লেখা ইতিহাস, এই বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে, রাজপথে, সব জায়গায় কিন্তু আন্দোলনের স্মৃতিগাথা রয়েছে। এই আন্দোলন এখনও আমাদের স্মৃতিতে টগবগ করছে। ফলে আপনাদের অনেক বড় দায়িত্ব, যারা বিশ্ববিদ্যালয়ে নতুন করে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের এই সংস্কৃতিটাকে ধরে রাখা, প্রশ্ন করতে শেখা, ক্ষমতাকে, জবাবদিহিতা এবং গণতন্ত্র নিশ্চিত করতে কাজ করা। অর্থাৎ যা কিছু অর্জন, অনেক কষ্ট করে এই অর্জনটা এসেছে, এটা আপনারা ধরে রাখবেন আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য।